আমরা এই বিপণন ব্যবস্থায় ওই যে আমি সবসময় বলি 30 টাকার পটল কারণ বাজারে উত্তর গেট দিয়ে ঢোকে, ওই পটলটা বের হয় হলো 70 টাকা কেজিতে আমাদের পাইকারি বাজারে বা খুচরা বাজারে আসে। কৃষকরা, আমি যদি 100 টাকা বা 80 টাকা দিয়ে যদি একটা পটল কিনি, 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত, আমার আপনার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে। কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা, মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে 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 যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এইটাকে আমরা এখনও মডার্ন করতে পারিনি, এটা আমরা সমবায় ভিত্তিক করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি, আমি ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা খুব শিগগিরই জানবেন, আগামী 1 তারিখে এটা আমরা উদ্বোধন করব। কারণ বাজারে আদলে আপনারা জানেন যে 300 ফিটের পাশে ওখানে একটা হাব তৈরি করা হচ্ছে, অর্থাৎ কারণ বাজারে এই যে মাঝখানে যে ওই ট্রাক থেকে নামলে ডাবল হয়ে যাচ্ছে রাত 12টার সময়, সেই জায়গাটা আমরা ভেঙে দিতে যাচ্ছি। অর্থাৎ কৃষক সরাসরি এখানে নিয়ে আসবে, এখান থেকে সরাসরি বাজারে যাবে। এখানে আমি বিশ্বাস করি যে সবজি অন্তত খুচরা পর্যায়ে আপনার যেটা আমরা এখান থেকে যেভাবে কিনি, ওখান থেকে 20 টাকার নিচে আপনার সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এইটা করতে পারলে, প্যারালাল এই ব্যবস্থা করতে পারলে আমরা এইটা ভেঙে দিতে পারবো। তাই যে চ্যালেঞ্জটা হলো আসলে মূলত আমাদের সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি দেখে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে, কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। তাই ওইখানে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। আদালতে তো লাস্ট রিসোর্ট, আমরা সেখানে যাব, কোনো কোনো ক্ষেত্রে আমরা আদালত থেকে রিট করব। আর একটি হলো যে আমরা তো আইন প্রয়োগ করার কোনো সংস্থা না, ভোক্তা অধিকারের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আছে, ফাইন করতে পারে বা বিচার করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফাংশন আছে। একইভাবে আমাদের বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও তাদের আইনে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক বা ইউনো সাহেবরাও করতে পারে, বাট আমরা তো কোনো জায়গায় আইন প্রয়োগ করতে পারবো না। বাট আইন প্রয়োগ কীভাবে করতে হয় ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা শিখিয়ে দেব যে এই জায়গায় এই অনিয়ম আছে, আপনারা এখানে আইন প্রয়োগ করবেন, এবং সেটার জন্য আমি ওই ভয়েসটা রেজ করব। আর যখন দেখব যে আমাদের এই আইনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তখন প্রয়োজনে আপনারা জানবেন যে আমরা সরকারকে হাইকোর্ট থেকে আমরা কোনো ভার্ডিক্ট নেব,